আসসালামু আলাইকুম। আমাদের সিলেটের সেকেন্ড ব্লগটা শুরু হচ্ছে আমাদের রুম থেকেই। কালকে ফার্স্ট ব্লগই তো দেখলেন সিলেটের। আমরা সিলেট দুইটা মাজারে গেছিলাম। তো আজকে সকালের প্ল্যান হইলো আমরা এখন বেরোবো সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা এখন আছি আম্বরখানা। এখান থেকে আপনারা সাদা পাথরের বাসও পেয়ে যাবেন। আর এখানে প্রচুর সিএনজি আছে, আপনারা যদি চান তাহলে এখানে সিএনজি সারাদিনের জন্য রিজার্ভ করতে পারেন। আমরা লোকালে যাচ্ছি, আমরা দুইজন 100 টাকা করে, 120 টাকা মনে হয় ভাড়া, বাট আমাদের থেকে 100 টাকা রাখলো কেন জানি। যাই হোক, আম্বরখানা আসতে হবে সাদা পাথর যাওয়ার জন্য। আম্বরখানা আসার পর আপনি এখানে লাইনে প্রচুর সিএনজি পেয়ে যাবেন। সিএনজি সারাদিনের জন্য যদি আপনি রিজার্ভ করেন তাহলে কত 1500 টাকার মধ্যে নিবে, 1500-র মধ্যে নিবে। একটু বার্গেনিং করে নেবেন, কজ ওরা এক্সট্রাও চাইতে পারে। সামনে ভারত। আমার যদিও পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই, যার কারণে যাইতে পারতেছি না। হিংসা হচ্ছে এগুলা দেখে, আমি বুঝতে পারতেছি না ক্যামেরাতে কটুক আসতেছে, বাট এগুলা হিংসা হচ্ছে। পাহাড়গুলো যদি আমাদের হইতো। চলেন আর একটু সামনে গিয়ে দেখি। আজকে মানুষজন একটু কম, কারণ আজকে কি বার? আজকে সোমবার। সোমবার আজকে ছুটির দিন না, এই কারণে মানুষজন একটু কম মনে হয়। এখানে পার্কিং আছে গাড়ি, ওই পাশে বাস, এদিকে সিএনজি, এদিকে কার অর সামথিং। বাট আমি ওগুলা মিস করতেছি। দেখেন, আমাদের বাংলাদেশে খালি চট্টগ্রামেই পাহাড় আছে। যদি এইগুলো আমাদের বাংলাদেশের হইতো তাহলে সিলেটও অনেক বড় বড় পাহাড় থাকতো। এটা সত্যি কথা বলতে, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাপটা যে বানাইছে, যে বা যারা বানাইছে, ওদের যদি আমরা এখন পাইতাম, ওদের মায়েরা সবকিছু কান্দে উড়াই দেওয়া দরকার ছিল। কারণ এগুলো আমরা যাইতে পারবো না, কারণ এই সামনে ইন্ডিয়ার বর্ডার, এই সামনের বর্ডারটা ইন্ডিয়ার, এর পরে ইন্ডিয়া। কয়েকটা পাহাড় যদি বাংলাদেশ দিত কি হইতো, আমরা যাইতে পারতাম। এখন যাইতে পারবো না, খুব হিংসা হচ্ছে। আচ্ছা, এখন হিংসা করে তো লাভ নাই, করে ফেলছে। এখন চলেন আমরা সাদা পাথরের দিকে যাই। এই যে এই নৌকাগুলো রিজার্ভ যায় 800 টাকা করে, 8 জন চাইতে পারে মেবি। যাওয়া আসা 800 টাকা। সাদা পাথর ওইদিকে। তো দেখি, আমি জানি এখানে একটা অল্টারনেটিভ আছে, আমরা এটা দিয়ে যাই। দেখি ওদিকে লোকাল মানুষগুলো ওই দিক দিয়ে যাচ্ছে, দেখি চুরি করে ইন্ডিয়াতে ঢুকতে পারি কিনা। এখন আমরা ইন্ডিয়ার বর্ডার খুব কাছে। তা এখন একটা ছোট ঘটনা ঘটছে। আমরা যখন ওই পাশে বোট, তো আমরা এদিক দিয়ে হেঁটে, মানে আমরা ট্রাই করতেছি হেঁটে সাদা পাথর যাওয়ার। বেসিক্যালি মানুষজন এই সামান্য রাস্তাটার জন্য বোট ইউজ করে। তো আমরা চিন্তা করলাম এদিক দিয়ে ট্রেক করে আমি সাদা পাথরের দিকে যাব। তো ওইখানের এক লোক আসলো, আমাদেরকে বললো কি, ভাই ওইদিকে ইন্ডিয়ার বর্ডার, হ্যান ত্যান, আপনারা যাইতে পারবেন না। কারণটা একটাই, ওদের বোট যাতে নিই আমরা। কিন্তু আমাদের ইচ্ছে ছিল আমরা ট্রেকিং করেই যাব। আমি জানতাম এখানে একটা অল্টারনেটিভ রোড আছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। দেন এখানে একটা লোকাল ভাই পাইলাম, ওই যে লোকাল ভাইটা, তো উনি বললো যাইতে পারবো। যাই দেখি। আমাদের এখন একটা ছোট্ট নদী পার হইতে হবে, এখন আমাদের এটা পার হইতে হবে। ঢিলাঢালা প্যান্ট পরার একটাই সুবিধা, আমার এখন হাঁটু পরিমাণ পানিতে নামতে হবে। আমি কি করব, ফার্স্টে ফোল্ড, আবার ফোল্ড,
ফোল্ড, আবার ফোল্ড, দেন পারফেক্ট শর্টস। একটা প্যান্ট দুইটা প্যান্টের কাজ করে। চলেন আমরা নদীটা পার হই। নদীটা পার হইলাম, চলেন সামনে যাই। যদি সাদা পাথর ট্রেকিং করে যাইতে চান এদিক দিয়ে আসা লাগবে, বেশি না, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট হাঁটা লাগবে। আমাদের সাথে ওই সাদা শার্ট পরা ভাইটাও আছে, উনি আমাদেরকে একটু হেল্প করতেছে। আমি জানতাম অল্টারনেটিভ কিছু একটা আছে, কিন্তু এক্স্যাক্টলি রোডটা জানি না। তো দেখি, বোট নিয়েও আসলেও আপনাদের বেশি সময় লাগবে না। এখন আমরা পাড়ে দিচ্ছি সাহারা মরুভূমি, পুরা মরুভূমি। আপনারা যদি শীতকালে আসেন তাইলে আমরা আজকে যে ট্রেকিংটা করলাম ওটা করতে পারবেন, আদারওয়াইজ আপনাদের পানিতে ভিজতে হবে। কজ এখানে বেশ কয়েকটা খাল আছে, খালগুলা আপনার এখন শুকনা, তো আমরা তেমন একটা খাল পাই নাই, জাস্ট একটা খাল পাইছি, ওটা তো দেখছেন, ওটা জাস্ট হাঁটু পরিমাণ পানি, আর কিছুই না। তো এখন রোদের তাপমাত্রাটা একটু বেশি। আমি একটু আগে বলতেছিলাম স্যান্ডেল ছাড়াই হাঁটি ভালো, বাট বালিটা এত গরম, এখন বেশিও না, মাত্র 11টা বাজে, এখন থেকে বালিটা অনেক গরম হয়ে আছে। 800 টাকা দিয়ে এখান থেকে লকারও নিতে পারবেন, আপনাদের প্রয়োজনে সব কিছু এখানে রাখা যাবে। আমরা কিছুক্ষণ আগে লকারটা নিয়েছিলাম। এখন গোসল করার পর এসে চেঞ্জ করব, চেঞ্জ করার পর দুপুরে খাইতে যাব, সামনে স্টল আছে, দেখি আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। এটা রাস্তা করছে নামাজে যাওয়ার জন্য, এটা সাদা পাথরের একদম লাস্ট, কাপড় চেঞ্জ করা লাগবে।